ডিসেম্বরের 9 তারিখে আমার গ্রামের বাড়ির সামনে রাত 3টার দিকে একটা প্রাইভেট কার যাচ্ছে। সে গাড়িটাকে সন্দেহ করে আমরা যখন টর্চ লাইট মারি, গাড়িটা আগেইতে থাকে, আমরা হুন্ডালে ধাওয়া দেই, গাড়ি ফেলায় তুই দৌড়বারে মাঠে। পরে দেখি সেই গাড়িতে গাঁজা প্রাইভেট কার। আমরা ফোন করি ডিবিকে, ডিবি যাইতে যাইতে তখন এই যে আনোয়ার ফোন দেয়, মাল আমার গাড়ি ছাড়ি দিতে হবে। আমি বললাম আমি ইউনিয়নের চেয়ারম্যান, গাঁজা সহ গাড়ি ধরছি, তোমাকে সাইড দেওয়া লাগবে, তুমি কিটা? ডিবি প্রাইভেট কার নিয়ে চলে আসছে। তারপর আর কোনো কথা টথা নাই। এই জুলাই 24 আগস্টের পরে ও আমার গাড়ি লেবের চায়, কয় সেই হিসাবের মিটিং দেওয়া লাগবে। আসলে একটা মানসিক অসুস্থ। এর আগে ডিসকানেক্টেড হয়ে গিয়েছিল। ওই পরিবারের লোকে একজন চাকরি দিছিল, তাও লালবনিরহাটে কুড়িগ্রামে। যাই হোক, তারপরে আমার ইউনিয়নের একটা মেয়ে লাসিপাড়া বাড়ি, ওই মেয়েটাকে তালাক দিছে স্বামী। অ্যাজ পার ল অনুসারে আমি দুগাছি ইউনিয়ন হয়ে ওই মেয়ের বাড়িতে একটা নোটিশ করেছি গ্রাম আদালতে। যায় সেই বাড়িতে 50,000 টাকা লেছে, তুই টাকা 50,000 টাকা ভাড়া ইউনিয়নের গ্রাম আদালতে তোর যাওয়া লাগবে না। সেটা ওর ব্যাপার, না আসলেও আপত্তি নেই। গ্রাম আদালতের নোটিশ না আসলে আমাদের জোর করে আনার কোনো এখতিয়ার নেই, আমি তাতে আপত্তি নেই কোনো। আমাকে ফোন দিয়েছে, ভাড়াটা আমার দুগাছির লোকের নোটিশ পাঠাইছিস কে গ্রাম আদালতের? আমি বললাম আদালতের কাম তো মোবাইলে উত্তর দেবো না ভাই, তুমি কি তোমাকে আমার উত্তর দিতে হবে? দুগাছি পার হয়ে দিয়েছি। আমার বেটা মেসে থাকে, ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী। এবার সন্ধ্যার পরও গ্রামেতে বাড়িতে আসতেছে, বাড়ির সামনে তিনি 8-5 জন ডাক অ্যাডিক্টেড মিলে 10 লাখ। আমরা ওদের গার্জেনদের কাছে বিচার দিছি, কোনো কথা বলি নাই। এবং আমি লিখিতভাবে আমার কর্তৃপক্ষকেও আমি অবহিত করেছি যে গ্রাম আদালতের কাজকাম করতে যায়, যদি আমার পরিবার আনসিকিউর ফেল করে তাহলে আমাকে দিয়ে কাজ করাবেন কেন? যাই হোক, আজ আবার আমাদের একটা মামলায় আমার পরিবারের সদস্যরা সব হাজিরা দিতে আসছে। ও গেটের দিন ধরেই কয় গেট আটকা দেবো, 21 লাখও পার হতে দেবো না। তাহলে ও এই কোর্টের কি ডাক? কোর্টের তো হাজিরা দিবে। আমরা যদি আসামিরাই না আসবে বাড়ি, তাহলে আর উড়ে এনে থাকে লাভ কি? ওরা কি করে খাবি নিয়ে এনে? আসামিরা যদি না আসে, কোর্টে কারুর দরকার আছে? আর তাহলে আমার কোর্ট, আমার ডিস্ট্রিক্ট, আমার মামলার হাজিরা আমি আসবে, আরও 4র্থ-5ম শ্রেণীর কর্মচারী হয়ে আমাদের থ্রেট করবে, কোর্টের থেকে বাড়াইতে দিবে না। কোন ধরনের ব্যবহার ভাই? আমি গ্রামে থাকি না, আমি শহরে থেকে পড়াশোনা করি, আমি শহরেই থাকি। সপ্তাহে একটা দিন আমি বাড়িতে যাই, মা বাবার সাথে সময় কাটাই। তো ওই দিন হচ্ছে আমি বাড়িতে গেছিলাম, সারাদিন বাসায় থাকার পর সন্ধ্যার পরে বাসা থেকে চলে আসতেছি শহরের দিকে চলে আসতেছি। এই সময় দুগাছির আনোয়ার, উনি হচ্ছে গিয়ে উনার দলবল নিয়ে প্রায় 8-10 জনের মতো নিয়ে, হাতে দেশি অস্ত্র লাঠি টাঠি এগুলো ছিল। তো আমি চলে আসতেছি, আমাকে বলে এই দাঁড়া এরকম আমাকে টোন দেয়। তো এটা শোনার পর আমি যখন স্লো করি গাড়িটা, তো উনি তখন আমার দিকে যখন দৌড় দিয়ে আগায় আসে, আমি এটা দেখার পরে আমি দেখলাম যে এখানে ঘটনা অন্যরকম ঘটতে পারে, যেহেতু উনি ড্রাগ অ্যাডিক্টেড। আমি আমার মতো আমি বের হয়ে চলে আসি। উনি আমাকে অকথ্য ভাষায় ওখানে দাঁড়ায় থাকে, গালিগালাজ করে। আমি এটা শোনার পর এবং আমার দিকে যখন আমাকে আঘাত করার উদ্দেশ্যে ছুটে চলে আসে, আমি এটা দেখে আমি ওখান থেকে চলে আসি। পার হতে দেবো না, তুই এখন এখন যাইতে দেবো না। না অসম্ভব, যাইতে দেবো না। আপনারা বলতে, আমি তো বলি নাই আসামি হাজিরা দিতে আসলে, আমি তো বলি নাই ভাই, আমি বলি নাই। আপনার আসামি আমাকে হুমকি ধামকি দিয়েছে। আসামিরা কোনদিন হুমকি ধামকি দিলে তো অভিযোগ করতো না। এই বাউন্ডারিতে আপনার এখানে যেমন 20-25টা লোক আসামি আছে, এই বাউন্ডারির লোক আরো আছে। খালি আপনারাই নেন, তাহলে যদি সেই সাক্ষী প্রমাণের ব্যাপার হয় আপনারা নেন ব্যবস্থা। হ্যাঁ দেখেন